আমাদের দেনা পাওনার মূল প্ল্যানটা ছিল মোস্তফা কামাল রাজের। এতদিন ধরে নাটক করি, কোনো নাটকে এত কমেন্ট পাই নাই, এত বেশি বেশি কমেন্ট। তারাই গল্প বানিয়ে ফেলছে, দর্শকরাই গল্প বানিয়ে ফেলছে। আর্টিস্ট হয়ে তো আমরা চাইবো যে বিশেষ পর্ব হোক, আমাদের এটা ভালো লাগার বিষয়। দেনা পাওনা তো অনেক দিন ধরে করছি, দর্শকদের তুমুল আগ্রহ আছে এবং ঈদের সময় অনেক দর্শক জিজ্ঞেস করেছে কেন ঈদে স্পেশাল পর্ব যায়নি, দেনা পাওনা কেন বন্ধ রেখেছেন। তো আমি বলেছি যে আপনারা ঈদের সময় অন্য অন্য নাটক দেখবেন, কাজে দেনা পাওনা সিরিয়ালটা যদি না দেখেন দর্শকরা সেটা মানতে চায় না, ফলে আমরা ঈদের স্পেশাল দেনা পাওনা চাই। তো যাই হোক, আমি মনে করি যে আমরা করি না স্পেশাল দেনা পাওনা, তাতে করে দর্শকদের আগ্রহটা আরো বেড়ে গেছে। কবে আসবে, কবে আমরা দেনা পাওনা দেখব। আমার খুবই কাছের একজন মানুষ দিন গুনে, ঈদের পরে দিন গুনছে যে সোমমঙ্গল আসবে না বুধ বৃহস্পতিবার আসবে দেনা পাওনা। মানে এতটাই দর্শকের আগ্রহ হয়েছে আমাদের এই গল্পটা নিয়ে। মধ্যবিত্ত ফ্যামিলির যে টানাপোড়েন, ছেলে বিয়ে করানোর পরে ছেলের মা এবং ছেলের বাবার প্রতি বউয়ের দায়িত্ববোধ করছে, কিন্তু যথেষ্ট বউ, তারপরেও কোথায় যেন কি নাই। এই বিভিন্ন এগুলো আসলে মানুষদের জীবনের কাহিনী মিলে যাচ্ছে বলেই এতটা আগ্রহ। আমাদের দেনা পাওনার মূল প্ল্যানটা ছিল মোস্তফা কামাল রাজের। সোহাগকে তিনি পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। মূল প্রথম পরিকল্পনাটা ওনার ছিল, তারপরে সোহাগকে উনি পূর্ণ স্বাধীনতা দিয়ে এই স্বাধীনতাটার সদ্ব্যবহার সোহাগ করছে। কারণ সোহাগ মাইন্ড রিডার। এটা আমাদের এই চরিত্রগুলি এতটা জনপ্রিয় হওয়ার কারণ হলো কোন ক্যারেক্টার কি করতে পারে এটা ওর মাথায় থাকে। স্ক্রিপ্ট ছাড়া না, ওর খাতা আছে, ওর মাথায় আছে, খাতার মধ্যে নোট আছে। কাজে এটা স্ক্রিপ্ট ছাড়া না। আমাদের হাতে হয়তো একটা স্ক্রিপ্ট তুলে দেওয়া হয় না, লেখা থাকে না, সে বলে দেয়, কিন্তু ওর পরিকল্পনাটা একেবারে অক্ষরে অক্ষরে ওর সাজানো থাকে। একটা উল্টা কথা আমরা বলতে পারি না। আমরা যদি অন্যদিকে চলে যাই বাড়ি দেয়, থামায় দেয়, না এটার পরে এটা যাবে না। হ্যাঁ, কাজেই ও অনেক স্ট্রিক্ট। ও মনে হয় খুবই নরম, না, সে অনেক স্ট্রিক্ট। সে কি চায় সে জানে, এবং এটাই বলবো সে মাইন্ড রিডার। সে কোন ক্যারেক্টার কি করতে পারে, ওরে দিয়ে এটা করালে যাবে, এটা সে ভালো জানে। কাজেই নাটক ভালো হবে। আর্টিস্ট হয়ে তো আমরা চাইবো যে বিশেষ পর্ব হোক, আমাদের এটা ভালো লাগার বিষয়। কিন্তু প্রযোজক যদি ভাবেন যে না, ঈদের সময় আমরা বিশেষ পর্ব দিব না, এখানে গ্যাপ দিব, দিয়ে আবার নিরবচ্ছিন্নভাবে, আসলে মানুষের আগ্রহ অন্য নাটক না থাকলে এটার প্রতি বেশি আগ্রহ। এবং বিদেশ থেকে এত 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 কমেন্ট। এতদিন ধরে নাটক করি, কোনো নাটকে এত কমেন্ট পাই নাই, এত বেশি বেশি কমেন্ট। তারাই গল্প বানিয়ে ফেলছে, দর্শকরাই গল্প বানিয়ে ফেলছে। খায়রুলের এটা হোক, মৌয়ের মা এই বাসায় কেন থাকছে, যাচ্ছে না কেন, সমস্যা হচ্ছে। আর ছেলে টাকাগুলা দিয়ে দিলেই তো ছেলের মা বাবা তাদের বাড়িতে যাইতে পারে। তারা নিজেরা বলে দেয় খায়রুল এখন বড় লোক হোক, খায়রুল এই করুক। এটা খুব মজার একটা বিষয় যে তারাই গল্পটা বানিয়ে দিয়ে দেয়। দেনা পাওনা অনেক পপুলারিটি পাবে, কারণ এটা মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। দেনা পাওনার সাফল্য আরো উত্তর বাড়বেই।